আজকের ভিডিওটা শুরু করছি একদম সকাল থেকে। তো সকাল সকাল আজকে উঠে পড়েছিলাম। উঠে পড়ার পরে আমার যে সমস্ত কাজকর্ম সেগুলো করতে আমি করে নিয়েছিলাম। মানে মেয়ের সমস্ত কাঁথা কাচা, জামা টামা যেগুলো থাকে কাচাকুচি করে নিয়েছিলাম। আর আজকে যেহেতু একটু কুয়াশাও পড়েছিল, তো সকাল সকাল না জল ঘাটতে ভীষণ ঠান্ডা লাগছিলো। এই কনকনে ঠান্ডায় সকালবেলা তো উঠতে একদমই ইচ্ছা করে না, কিন্তু তাও সংসারের সমস্ত কাজকর্ম যেহেতু থাকে তাই উঠে পড়তে হয়। আর আজকে ওর বাবা মানে মিষ্টির বাবাও একটু সকাল সকাল উঠে পড়েছিল, কারণ ওর কাজ ছিল, তাই বিছানাটা আজকে সকাল সকালই গোছানো হয়ে গেছে। তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু আজকে একটু সকালে একটু মানে দেরি দেরি মানে সমস্ত কাজ একটু ফাস্টই হয়েছে। আসল কথা হচ্ছে এখন তো আমরা আমাদের রুটিন মতো চলি না, এখন চলি মিষ্টির রুটিন মতো। মানে ও যদি কোনো দিন সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়ে আর ওকে যদি কেউ ধরে তাহলে আমার একটু কাজের সুবিধা হয়, আমি ঝপঝপ করে কাজগুলো করে নিতে পারি। কিন্তু যেদিন হয়তো কেউ ধরারও নেই, মানে ওর কাকাও ব্যস্ত, ওর বাবাও ব্যস্ত, এবার ওর ঠাকুমা তো রান্নাবান্না নিয়ে থাকে, মানে সংসারের কাজকর্ম, তখন আমাকেই মেয়েকে দেখতে হয়, তার সঙ্গে ঘরের কাজ করতে না একটু দেরি হয়ে যায়। কিন্তু আজকে যেহেতু ওর কাকা ফ্রি ছিল, ওর কাকা অনেকটাই সময় ওর সাথে খেলা করেছে, মানে হুড়াহুড়ি করেছে, তো ও ব্যস্ত ছিল। আর এদিকে আমি আমার কাজগুলো অনেকটা করে ফেলেছিলাম। আর দেখো কথা বলতে বলতে না এদিকে আমি আমার বিছানাটা পুরোপুরিভাবে গুছিয়ে নিয়েছি। আর জানলার ধারে একটু যেহেতু রোদের ছটা মতো আসছে, তার জন্য না মানে রোদের ছটা বলতে কি তাও একটু আলো টালো ঢুকছে, কারণ বেশিরভাগ সময় না জানলাগুলো এখন বন্ধ রাখতে হয়, কারণ ভীষণ হাওয়া ঢোকে। তো আর কত বড় বড় জানলা আমাদের, তো সেটা দেখতেই পাচ্ছ। তো এই বড় জানলা দিয়ে না ভীষণ হাওয়া ঢোকে। আর মিষ্টি থাকলে না জানলা একদম খুলে রাখি না আমরা। তো আর একদিকের এই দিকের জানলাটা তো খোলাই হয় না, জাস্ট পর্দাগুলো তুলে দেওয়া হয়, যেহেতু কাঁচের তাই রোদের ছড়াটা মানে আলোটা একটু আসে। কিন্তু আজকে ভাবলাম একটু জানলাগুলো খুলে দিয়ে একটু হাওয়া বাতাস বাইরে ঢোকাও ভালো ঘরে, তো সেই জন্যই জানলাটাকে খুলে দিয়েছি। আর জানো তো আমাদের বাড়িতে না ব্ল্যাঙ্কেটও অনেকগুলো আছে, কিন্তু আমি একদম ব্ল্যাঙ্কেটে কমফোর্টেবল না। আমার মনে হয় যে ব্ল্যাঙ্কেটে শীত ঠিক ভাঙছে না, আরও দুটো তিনটে লেয়ার নিতে হবে, কিন্তু সেটা তো সবসময় পসিবল হয় না, মানে সবসময় সম্ভবই না। তো সেই কারণেই না আমি লেপই ঠিকঠাক আছে, আমার মনে হয় একটা লেপ নিলাম ব্যাস, একটু মানে লেপ নিয়ে মনে হয় আমার শীত ভাঙলো, বা একটু ভারী ভারী মোটা মোটা থাকে তো, আর ব্ল্যাঙ্কেট তো হালকা হয়, তো সেই জন্য আমার ঠিক ওটা পছন্দ হয় না। যাই হোক আমার মানে বর লেপ নেয়, আমি মিষ্টিকে নিয়ে আমি মানে আমি লেপ গায়ে দিই। তারপরে আমি এদিকে দুপুরবেলা মিষ্টিকে খাওয়াতে বসে পড়েছিলাম। তো ওকে খাইয়েছিলাম আজকে হচ্ছে কুমড়ো, আর তার সঙ্গে বোধহয় গাজর সিদ্ধ করে খাইয়েছিলাম। তো ওইটা খেতে না ও ভীষণ পছন্দ করেছে, ও বেশ আনন্দ করে দেখছিলাম দুলে দুলে খাচ্ছিল। কি বলো তো, ওকে না আমি ওই গোদলে করে খাওয়াতাম, তো সেদিনকে মিষ্টির বাবা আর কি একটু রেগে গিয়েছিলো, বলছে ওকে এরকম ধরে চিপে চাপে না খাওয়ানোই ভালো, তার থেকে চামচে করে খাওয়াবে, যেটুকু খাবে, আর না হলে বাকিটা ফেলে দেবে, কিছু করার নেই। এবার চিপে চাপে খাওয়ালে হয়তো ওর কষ্ট হচ্ছে, ও কতটা খেতে পারবে সেটাও বুঝে তারপরেই খাবে, ওর শরীর বুঝে। তো যাই হোক এইসব কথাগুলো আমি ভেবেছি, কিন্তু এবার এত সময় লাগে না চামচে করে খাওয়াতে, তো আমি তার জন্য আরও তাড়াতাড়ি করছিলাম। কিন্তু তারপরে ভাবলাম যে থাক, আমার কাজ তো সারা জীবনই থাকবে, কিন্তু মিষ্টিকে তো ওর মতনভাবেই বড় করা উচিত, তাই না? তো ও যতটা প্রেফার করবে খেতে, বা যতটা ও চাইবে ততটাই খাওয়াবো চামচে করে, তাতে আমার একটু সময় হয়তো ব্যয় হবে, একটু হয়তো বেশিক্ষণ বসে থাকতে হবে, ওর সঙ্গে খেলতে হবে, তাতে তো ওর আর আমার বন্ডিংটাও বাড়বে, তাই না? তো যাই হোক সেই মতো আমিও ওকে আজ থেকে চামচে খাওয়ানো শুরু করলাম। আর এই খাবারটা ও খেতে বেশ পছন্দ করেছে। এদিকে দেখো কথা বলতে বলতে না আমি এই একেবারে পৌঁছে গেছি রাতে, মানে তারপরে আমি ভিডিও করেছিলাম একেবারে রাতে। তো রাতের বেলা মিষ্টিকে আমি